রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তবে একমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে। 25 মে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সুশীল সমাজের আলোচনায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় সনদ প্রতিষ্ঠা করাই লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ প্রায় 6 মাস হয়ে গেল। এই সময়ে 33টি রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে। আলোচনায় কিছু বিষয়ে একমত হওয়া গেছে, আবার কিছু বিষয়ে একমত হওয়া যায়নি। তবে সংস্কারের অসীম সম্ভাবনা তৈরি হয়েছে। এই সুযোগটি কাজে লাগাতে হবে বলেও মত দেন তিনি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পরিস্থিতি এখন আরও জটিল উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নেতাবৃন্দ ও রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সংস্কার করা হলে তা টেকসই হবে না। পরবর্তীতে জটিলতা আরও বাড়াবে। সংস্কারের ক্ষেত্রে এমন কোনো কিছুতে হাত দেওয়া উচিত হবে না। এছাড়া সংবিধান সংক্রান্ত সংস্কার নির্বাচিত সরকার করবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ঐকমত্য গঠনে শুধু রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক যথেষ্ট নয়। এজন্য নাগরিক সমাজের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।